15ই মে 2026 রোজ শুক্রবার। আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি শফি সাহেব দামত বরকাতুহুল আলিয়া এর জুমার আজিমুশান বয়ানের বিষয় জিলহজ মাসের ফজিলত। স্থান নবাব ইউসুফ জান জামে মসজিদ, বংশাল, ঢাকা। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কসামুন লিযী হিজর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, এটা হলো জিলকদ মাস। এর মানে হচ্ছে 4 দিন পরে জিলহজ মাস শুরু হবে। আমাদের ইসলামের যত দিনই হুকুম আহকাম আছে, এই সবগুলো হলো চাঁদের মাসের সাথে সম্পৃক্ত। আমাদের নামাজ, আমাদের রোজা, হজ, যাকাত, সব ইবাদত বন্দিগি চাঁদের মাসের সাথে সম্পৃক্ত। 12 মাসই আল্লাহ পাকের, কিন্তু 12 মাসের মধ্যে কিছু মাসকে আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে তার ফজিলত দান করছেন। ফজিলতের যতগুলো মাস আল্লাহ তাআলা দিছেন 12 মাসের মধ্যে, এর মধ্যে একটা মাস হলো জিলহজ মাস, যে মাসটা আর মাত্র 4 দিন পরে আমাদের সামনে আসতেছে। জিলহজ মাসের ফজিলত এর বিশেষ একটা কারণ হলো, মুসলমান এই মাসে বাইতুল্লাহ শরীফে হজের উদ্দেশ্যে যায় এবং আল্লাহর ঘর তাওয়াফ করেন, এবং ইসলামের যে বিশাল বড় এক বিধান হজ্জে বাইতুল্লাহ, সেটা তারা পালন করেন। এখানে যদি আমরা একটু পিছন থেকে দেখি তো দেখা যায় যে এই যে সওয়াবের ধারাবাহিকতা, এটা শুরু হয়েছে রমজান থেকে। রমজান মাস হলো 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। রমজান মাস থেকে ইবাদতের এক ধারাবাহিকতা রমজানের দ্বারা শুরু হয়। রমজান মাসে আমরা রোজা রাখি, রমজান মাস শেষ হয় শাওয়াল মাসের 1 তারিখ থেকে হলো হজের মাস। যদিও হজ পালন করা হয় জিলহজের 8-9 তারিখ থেকে নিয়ে উকুফে আরাফার মাধ্যমে হজের বড় বিধান পালন হয়, কিন্তু হজ্জে বাইতুল্লাহর যে প্রস্তুতি, সেটা শুরু হয় শাওয়ালের 1 তারিখ থেকে। প্রস্তুতি অর্থ হজের জন্য দরকার হলো বাইতুল্লাহর পোশাক পরা, আর সেটা হলো এহরাম। সেই বাইতুল্লাহর এহরামের পোশাক শাওয়ালের 1 তারিখ থেকে পরা বৈধ। কোনো ব্যক্তি যদি হজ করতে চান আর শাওয়ালের 1 তারিখই সে সেই উদ্দেশ্যে এহরাম পড়ে, তো এটা তার জন্য বৈধ, জায়েজ। হজের এহরাম শাওয়াল মাসের 1 তারিখ আসার আগে এটা পড়া বৈধ না। হজ তো পালন হবে জিলহজে, অর্থাৎ প্রায় 2 মাস 6-7 দিন পরে। তো শাওয়াল মাস থেকে হজের এই প্রস্তুতি কেন? শাওয়াল মাস থেকে হজের এই প্রস্তুতি এই জন্য যে বাইতুল্লাহ তো জমিনের এক মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই বাইতুল্লাহর তাওয়াফের জন্য, হজের জন্য বিশ্বের সকল প্রান্ত থেকে মুসলমানরা ঈমানের তাড়নায়, মহব্বত ও ভালোবাসার প্রেরণায় নিজের সাধ্যমতো প্রস্তুতি নিয়ে বাইতুল্লাহর দিকে তারা চলতে থাকেন। তো বাইতুল্লাহ তো ঘরের কোনার কোনো জিনিস না যে ইচ্ছা করলেই যখন ইচ্ছা পৌঁছা যাবে। আর সেই 100 বছর আগে এরকমের দ্রুতগামী যানও ছিল না যেটা আজকে আছে। আজকেও সেই দ্রুতগামী যান থাকা সত্ত্বেও স্বাভাবিক শিডিউলে হজ করে আসতে হলে 15-20 দিন সময়ের দরকার আছে, যত তাড়াতাড়ি করা হোক। এর নিচে তাকে শিডিউল সাধারণত দেওয়া হয় না, 2 সপ্তাহ 20 দিন, তাই না? আর স্বাভাবিক যদি হয় সাধারণ মানুষের যেটা, তো 35 দিন 40 দিন কমবেশ লেগে যায়। তো যেহেতু একটা বিশাল দূরের সফর এবং মানুষ বিভিন্ন বাহনে আরোহণ করে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হবে, সেজন্য দরকার বিশাল এক সময়ের, লম্বা এক প্রস্তুতির। সেই কারণেই আল্লাহ তাআলা শাওয়াল মাসের 1 তারিখ থেকে বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে এহরাম বাঁধা বৈধ, এহরাম বাঁধা বৈধ করেছেন। তো শাওয়ালের 1 তারিখ শুরু হলেই শুরু হয়ে যায় হজের প্রস্তুতি। হাজি সাহেবরা এহরাম বেঁধে বাইতুল্লাহর দিকে দৌড়াইতে থাকেন আবেগ আগ্রহ নিয়ে।
মানুষ যে আল্লাহর জন্য কতটা কাঁদতে পারে এটা যদি নিজ নয়নে কেহ দেখতে চায় তাহলে এই দৃশ্যটা বাইতুল্লাহর মাঝেই দেখা যায়, আরাফার ময়দানই দেখা যায়। বাইতুল্লাহর চতুর্দিকে মানুষ যখন তাওয়াফ করে, হাজরে আসওয়াদে যখন চুমু দেয়, মুলতাজামে যখন জড়ায় ধরে এবং হাতিমের ভিতরে যখন সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহু আকবার। এবং সেই আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে জহুর থেকে নিয়ে আসর পর্যন্ত যে কান্নার ঢোল নেমে যায়, সেটা দুই নয়নে যারা দেখে নেয় তারা বুঝবে না। মানুষ যে আল্লাহর জন্য এত কাঁদতে পারে এটা আমি আমার দুই নয়নে বাইতুল্লাহ শরীফই বারবার আল্লাহ তাআলা দেখাইছেন। তখন আমি নিজেকেই খালি পেয়েছি যে খোদার প্রেমে বেকার আর অস্থির এই মানুষগুলো দেখো কিভাবে আল্লাহর জন্য কাঁদে। যদি আল্লাহর প্রেমের মায়া নাই তো তোমার অন্তরেই নাই। তোমার অন্তরে মালের মায়া, তোমার অন্তরে ধন সম্পদের মায়া, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের মায়া। আর দেখো এই আল্লাহর বান্দাবান্দীদের দিকে কিভাবে তারা কাঁদে আল্লাহর জন্য, কিভাবে তারা লুটিয়ে পড়ে আল্লাহর কদমে। আমার ভাই, তো হজ্জে বাইতুল্লাহর এই উদ্দেশ্যে বিশ্বের নানান প্রান্ত থেকে মুসলমানরা সেখানে যায়। সেখানে গিয়ে উকুফে আরাফা করে আবার ফিরে আসেন মিনার প্রান্তে। মিনার প্রান্তে আসার পরে হজের ফরিজা এবং রমজানের আজিমুশান রোজার ফরিজার শুকরানা স্বরূপ আল্লাহর দরবারে পশুর মাধ্যমে তারা নিজের কোরবানি পেশ করেন। পশুর মাধ্যমে নিজের কোরবানি আল্লাহর দরবারে পেশ করেন। শত শত পশু আল্লাহর দরবারে কোরবান হয়ে, এটা কেমন জানি আমাকে আপনাকে সবক দেয় যে আমরা মুকাল্লাফ বিশরা না, শরীয়তের পক্ষ থেকে নামাজ এবং খোদার হুকুমের অনুসারী হয়ে চলা এই দায়িত্ব আমাদের না, কিন্তু মাওলার রিজার জন্য আল্লাহ আমাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আমরা নিজেদের জান আল্লাহর জন্য এবার উৎসর্গ করে গেলাম বা করতেছি। হে মানুষ ও মুসলমানরা, তোমরাও তোমাদের সৃষ্টিকর্তার কদমে নিজের জান ও মাল কোরবান করা শিখো, কোরবান করা বোঝো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এক ঘটনা মনে পড়লো, বারবারই দিলে আসতেছে, তো বলি যেহেতু ঘটনাটা এই বিষয়ের সাথে সম্পৃক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মানুষ ছিলেন। উনি বলেন যে জুন মাসের প্রচণ্ড গরমের ভিতরে আমি আমার ঘরের ফটকে দুপুরবেলা দাঁড়ালাম। তো দাঁড়িয়ে দেখলাম একটা যুবক ছেলে, হাত নাই পাও নাই, মাটির ভিতরে হামাগুড়ি দিয়ে দিয়ে রাস্তা অতিক্রম করতেছে। আমি আমার দরওয়াজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেছি। পায়ে হেঁটে আগে গেলাম, দেখলাম একদম যুবক, টকটকা সুন্দর, কিন্তু হামাগুড়ি দিয়ে যে রাস্তা অতিক্রম করতেছে। জুন মাসের দুপুরবেলার গরমি, সূর্যের গরমের তাপ ওকে এমনভাবে ভিজিয়ে দিছে যেমন তালাব থেকে পুকুর থেকে গোসল করে উঠছে। এভাবে পুরোটা দেহ আর ভিজা। হামাগুড়ি দেওয়ার কারণে রাস্তার ধুলাবালুতে পুরোটা দেহের উপরে একটা ধুলাবালুর স্তূপ পড়ে আছে। আমি এই দৃশ্য দেখে আবেগাপূর্ণ হয়ে ওরে বললাম, হে যুবক একটু দাঁড়াও। যুবকটা দাঁড়ালো। আমি বললাম যে তুমি কোথায় যাও? তো ওই যুবক আমাকে বললেন যে আমি বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি বললাম, হে যুবক, এটা শাওয়াল মাস, এখনো হজের 2 মাসের উপরে বাকি। তুমি এই শাওয়ালে হজের উদ্দেশ্যে রওনা হয়েছো, আরো কত লম্বা সময় রয়ে গেছে। তো ওই যুবক ছেলে আমাকে উদ্দেশ্য করে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কি দেখেন না আমার 2টা পাও নাই, 2টা হাত নাই, আমি কিভাবে হামাগুড়ি দিয়ে এই আল্লাহর পথ বাইতুল্লাহর পথ আমি অতিক্রম করতেছি। আমার জন্য তো অনেক সময়ের দরকার এভাবে বাইতুল্লাহে পৌঁছতে। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ওরে বললাম, তুমি অপেক্ষা করো, আসো আমার বাসায়, আরাম করো, আমি তোমার জন্য হজের সফরের প্রস্তুতি স্বরূপ একটা উট সাওয়ারির ব্যবস্থা করে দিব। হজের সময় যখন কাছাকাছি আসবে আমি তোমাকে সাওয়ারি দিব, সেই উটের পিঠে সাওয়ার হয়ে তুমি বাইতুল্লাহে যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করে আসবে, হজ করে আসবে। ওই যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলল যে, আব্দুল্লাহ ইবনে মুবারক,
সৃষ্টিগতভাবে আমি এভাবে দুইটা পাও হারা, দুইটা হাত হারা। হজের মৌসুম, মালিক আমাকে তার দুয়ারে ডাকছেন, আমি তার দুয়ারে যাব, মালিকের দুয়ারে সাওয়ার হয়ে শাহানা অবস্থাতে, এটা গোলামের জন্য শোভা পায় না। মালিক ডাক দিছেন, আমার হৃদয়ে ডাকের তরফ জেগেছে। আমাকে মাওলা যেভাবে সৃষ্টি করেছেন, আমি সেভাবেই আমি আমার মাওলার দুয়ারে হাজির হব। এই কথা বলে ওই যুবক ছেলে আবার হামাগুড়ি দিয়ে পথ অতিক্রম করা শুরু করলো। আমি মায়া ভরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম, ওকে দেখতেই ছিলাম, আর আমি মাওলা প্রেমের গভীরতা ভাবতেই ছিলাম। দেখতে দেখতে এই যুবক ছেলেটা আমার চোখের আড়াল হয়ে গেছে। আমি ভাবলাম, মাওলা, তোমাকে কত মানুষ ভালোবাসে, তোমাকে কত মানুষ মহব্বত করে। মহব্বতের রাস্তায় যদি পিছে থাকি তো আমি পিছে রয়ে গেছি, তোমার মহব্বতের রাস্তায় যদি কেহ মাহরুম থাকে তো আমি মাহরুম রয়ে গেছি। আমি নিজেকে এভাবে ধিক্কার দিলাম। আল্লাহর মেহেরবানি, ওই বছর আমারও বাইতুল্লাহর হজের ইন্তজাম হয়ে গেল। বাইতুল্লাহ গেলাম হজের উদ্দেশ্যে। 8 তারিখে মক্কা থেকে বের হয়ে মিনাতে গেলাম। 9 তারিখ সকালে মিনা থেকে আরাফার ময়দানে রওনা হলাম। উকুফে আরাফা, মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করার পরে ওখান থেকে ফিরে আসলাম মুজদালিফাতে। মুজদালিফাতে রাত্রি যাপন করলাম। ফজরের নামাজ পড়ার পরে সেখান থেকে ফিরে আসলাম মিনাতে। মিনাতে এসে খিমায় অবস্থান করলাম। পাথর নিক্ষেপ করে যখন খিমার দিকে আসা শুরু করলাম তো দেখলাম যে একটু দূরেই অনেক মানুষের ভিড়, অনেক মানুষ ভিড় জমায়া কোনো কিছু দেখতেছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই পাশটাতে এত মানুষের ভিড় কিসের, মানুষ কি দেখে ওখানে? তো একটা লোক আমাকে বলল, আব্দুল ইবনে মুবারক, একটা যুবক ছেলে আল্লাহর কাছে দোয়া করে, ওর দোয়া সকলে দেখতেছে, যে আল্লাহর কাছে কি দোয়া করতেছে। আমি বললাম, আচ্ছা, ওর দোয়ার ভিতরে এত আসর, আল্লাহর কাছে দোয়া করতেছে, সকল মানুষ ভিড় জমা এভাবে দেখতেছে। আমি আগে বাড়লাম এই যুবক ছেলেকে দেখার জন্য। যখন লোকদেরকে সরায় কাছে গেলাম তো তাকেই দেখলাম, ওই যে লুলা ছেলেটা আজ থেকে 2.5 মাস আগে আমার বাড়ির সামনে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে রাস্তা অতিক্রম করে বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে আসতেছিল, সেই যুবক এখানে হাত উঠে দোয়া করতেছে। আমি যখন দেখলাম, অন্তরাত্মার গভীর থেকে কলিজা ভেঙ্গে কান্না আসা শুরু হলো। আমি দেখলাম এই যুবক ছেলে আকাশের দিকে হাত উঠে এভাবে দোয়া করছে আর বলতেছে, আল্লাহ, কত হাজী সাহেবরা এই বাইতুল্লাহতে এসেছেন, বিশ্বের প্রান্ত থেকে কিভাবে মুসলমানরা এখানে জমা হয়েছেন, একত্রিত হয়েছেন। সবাই বাইতুল্লাহর হজের এই ফরিজা পালন করার পরে নিজের সাধ্য মতো তোমার দরবারে এখন কোরবানি পেশ করবে। বাইতুল্লাহর ফরিজা পালন হয়ে গেছে, জামারাতে পাথর নিক্ষেপ হয়ে গেছে, মানুষ এখন তোমার দরবারে কোরবানি দিবে। আমি তো ফকির ও মিসকিন, আমার কাছে কোরবানি দেওয়ার মতো কোনো পশু নাই, কোনো উট নাই, কোনো দুম্বা নাই, কোনো জানোয়ার নাই। আমি আমার জানটা নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। সবাই আজকে পশু কোরবানি দিবে, আমি আমার আজকে জানটা তোমার দুয়ারে কোরবানি দিতে চাই। আল্লাহ, তুমি আমার জানটা তোমার দুয়ারে কবুল করে নাও। এই কথা বলে এমন ভাবে আল্লাহ বলে চিৎকার মেরেছে, আল্লাহ বলার সাথে সাথে ভিতর থেকে জান বের হয়ে গেছে এবং মাটিতে লুটিয়ে পড়ছে। আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অস্থির হলাম যে আল্লাহর নামে মানুষ এভাবে জান উৎসর্গ করে, এভাবে জান ফেদা করতে পারে। আমরা তো পশুর জানোয়ারের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, যে আমরা উট জব দিব, বকরি জব দিব, কিংবা দুম্বা জব দিব। আর এই যুবক ছেলে সে আল্লাহর দরবারে নিজের জানের নাজারানা পেশ করে দিছে, নিজের জানের কোরবানি পেশ করে দিছে। আমার ভাইয়েরা, ইবাদতের এই এক সিলসিলা শুরু হয়েছে রমজান থেকে। রমজান শেষ হওয়ার পরই শাওয়াল মাসের 1 তারিখ থেকে হজের প্রস্তুতি। হজের ফরিজা শেষ করার পরে আসে কোরবানি। এই কোরবানি হলো রমজান এবং হজের 2 ফরিজার শুকরানা স্বরূপ। জেনে আল্লাহ আপনার কুরবের, আপনার মহব্বতের আজিমুশান 2টা বন্দিগি, রমজানের রোজা এবং বাইতুল্লাহর হজ, এটা আপনি আমাকে করতে তৌফিক দিলেন। আপনার দয়া ও মেহেরবানি,
আপনার এই দয়া ও মেহেরবানির উপরে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা স্বরূপ আজকে আপনার কদমে আপনার খুশির জন্য জানোয়ার কোরবানি করতেছি, আপনি কবুল করে নেন। এই কোরবানি শব্দটা মূলত কোরবান থেকে, কোরবানুন থেকে, কোরবানুন পূর্ব থেকে। পূর্ব বলা হয় ওই বস্তু যেটা আল্লাহর দরবারে তার নৈকট্যের জন্য পেশ করা হয়। আল্লাহর দুয়ারে যেটা তার নৈকট্যের জন্য দেওয়া হয় তাকে বলে কোরবানি। তো ইবাদতের এক সিলসিলা মুসলমানকে আল্লাহ তাআলা দিয়েছেন রমজান থেকে। রমজান, এরপরে এই হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, বড় মুবারক মাস, বড় বরকতময় মাস। তবে এই বরকতময় মাসের মাঝি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এইটা বিশেষ মর্তবার মাস, বিশেষ ফজিলতের মাস। এই ফজিলত মর্তবা বুঝানোর জন্য স্বয়ং আল্লাহ কসম খেয়ে বান্দাদেরকে এর ফজিলাতের গুরুত্ব বুঝাইছেন। 30 নম্বর পারাতে সূরাতুল ফজর নামে এক সূরা আছে। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং এই 10 রাতের কসম। সুবহানাল্লাহ, 10 রজনীর কসম। এই 10 রজনীর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 রজনী। এর মর্তবা এত, এর ফজিলত এত, এর গুরুত্ব এত, যেটা বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন। কসম খেয়ে গুরুত্ব বুঝাইতেছেন যে এই রাতের কসম, তোমরা এর বন্দিগি করো। কেমন ফজিলত! আল্লাহর নবী এই ফজিলতের কথা হাদিসে পাকের ভিতরে বলছেন। আল্লাহর নবী বলেন ওয়া কিয়ামু লাইলাতিন ফিহি কা কিয়ামি কদরিল লাইল। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোনো এক রজনী জেগে আল্লাহর বন্দিগি করা, সবে কদরে বন্দিগি করলে যেই ফজিলত, আল্লাহ তাকে সেই পরিমাণ ফজিলত দিবেন। সুবহানাল্লাহ। সবে কদরের ফজিলত কত বলেন? কত? 1000 মাসের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছরের থেকেও বেশি। এই সবে কদরের মর্তবা ও ফজিলত পাওয়ার জন্য আমরা রাত জাগি, সবে কদরের রজনীতে মসজিদে আসি, কান্নাকাটি করি, তাই না? তারপরেও সবে কদর পাওয়া যায় কিনা নিশ্চিত না, কারণ সবে কদর পুরা রমজানের ভিতরে আল্লাহ পাক বিক্ষিপ্ত করে দিয়েছেন। কোন তারিখ এটা ফাইনাল ভাবে বলা যায় না, আজকের রজনী সবে কদর রজনী এটা বলা যায় না। কিন্তু আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 রজনীর কোন রজনীতে একটা রজনী জেগে ইবাদত বন্দিগি করবে, তো সবে কদরে বন্দিগি করার যে সওয়াব ও নেকি, আল্লাহ তাকে সেই সওয়াব ও নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 83 বছর বন্দিগি করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এ হলো রাতের বন্দিগির সওয়াব। আর দিনের ফজিলতের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, তো একটা রোজার বরকতে আল্লাহ তাকে 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এবং 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে আছে আরাফার দিন 9 জিলহজ্জার রোজা, এইটার মর্তবা আরো বেশি, এইটার ফজিলত আরো বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফফারা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। যে ব্যক্তি আরাফার দিনের একটা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা করি তার পিছনের 1 বছরের সকল সগীরা গুনাহ এবং সামনের 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। तू बराए बंदगी है याद रख, ने बराए शर्मिंदगी है याद रख, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। যারা নিজের জীবনকে আল্লাহর বন্দিগির মাধ্যমে সাজিয়েছে কামিয়াব হয়ে গেছে, তারা আল্লাহর থেকে নৈকট্য পেয়ে কবরে গেছে। পার্থিব জগতের মাটি কাদার উপরে যারা জিন্দেগি বিলীন করে দিছে, মরার আগে তাদের পস্তাইতে হয়েছে, আফসোস করতে হয়েছে। আমার ভাইরা, এই দিনগুলোকে কাজে লাগানো। আমাদের বুজুর্গানে দিন বলেন, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদেছেন, হে আল্লাহ, পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আপনি লম্বা লম্বা হায়াত দিয়েছেন, তারা বড় বড় হায়াত পেত,
অনেক অনেক ইবাদত বন্দিগি আপনার করতো। আমার উম্মতের হায়াত তো ছোট, মানে এক হাদিস আছে আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছরের মাঝামাঝি। এর মাঝে এর থেকে বেশি অতিক্রম কম মানুষই হবে। তো আমার উম্মতের কি হবে? তো আল্লাহর নবীর এই কান্নাকাটির কারণে, এই দোয়া ও ফরিয়াদের কারণে এই শবে কদর, এই শবে বারাত, এই জিলহজ মাস, এই জিলহজ মাসের রাতের ফজিলত, এই জিলহজ মাসের 10 দিনের রোজার ফজিলত ও সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। এই এক এক দিন ইবাদত করে যেন আমরা 1000 বছরের রোজার সওয়াব পেয়ে যাই, এক এক বছরের রোজার সওয়াব পেয়ে যাই, এক এক বছরের আগের পিছের গুনাহ মাফ করাইতে পারি। সেজন্য আল্লাহ তাআলা এই দিনগুলো আমাদেরকে দান করছেন। কাজে লাগান আমার ভাইয়েরা। ব্যবসায়ীদের একটা মৌসুম আছে, মৌসুম। যারা গরুর ব্যবসা করেন, পশুর ব্যবসা করেন, তারা প্রস্তুতি নিতেছেন কোরবানির। এটা তাদের মৌসুম। 2 মাস 3 মাস 6 মাস আগ থেকে তাদের প্রস্তুতি চলে যে ভাই মৌসুম আসতেছে। ছুটি ছাড়া বাদ দিয়ে দেয়, ঘোরাফেরা বাদ দিয়ে দেয়, কোথায় যাওয়া বাদ দিয়ে দেয়, যে আমার সিজন আসতেছে, আমার সিজন হাতছাড়া করা যাবে না। আমার ভাইয়েরা, এই রমজান, এই হজ, এই জিলহজ মাসের 10 দিন, এটা মুসলমানের ইবাদতের সিজন, মৌসুম, ইবাদতের মৌসুম, আল্লাহকে খুশি করার মৌসুম, আল্লাহকে চিনার মৌসুম, নিজের জিন্দিগিকে, নিজের আমল নামাকে বন্দিগির দ্বারা সাজানের মৌসুম। যে সাজাবে সে কামিয়াব হয়ে যাবে, যে সাজাবে সে আল্লাহর দরবারে মর্তবা পেয়ে জান্নাতি হয়ে কবরে যাবে। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। আর মাত্র 4 দিন পরে, 5 দিন পরে সেই জিলহজ মাস শুরু হইতেছে। আমরা নিয়ত করি, ফিকির করি যে যদি সুস্থ থাকি আমরা রোজা রাখবো, যদি সুস্থ থাকি 10টা রোজা রাখবো, পারলাম না তো 5টা রাখবো, পারলাম না তো কমস কম আরাফার দিনে আমরা রোজা রাখবো। 10 রাত্র যদি জাগতে না পারি, কমস কম 2-1টা রাতই জাগলাম। কত রাত্র হাসপাতালে কেটে গেল বলেন, কত রাত্র ট্রেনে সফরে কেটে গেল, কত রাত্র মিটিংয়ে কেটে গেল, কত রাত্র চার দোকানে, বিয়ার আসরে, ক্লাবে, যৌবনের তাড়নায় খেলার মাঠে খেলা দেখতে কেটে গেল। জীবনের 2-4টা রাত আমি আল্লাহর জন্য কাটাই, আল্লাহর জন্য জাগি, যে আল্লাহর দুয়ারে বলা যায় যে আমি এই দিনগুলো আপনার জন্য কাটিয়েছি, এই রাতটা আপনার জন্য জেগেছি, আপনার জন্য আমি কেঁদেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন এক এক বান্দাকে, বলো আমার জন্য কি আনছো তুমি? এমন কিছু আছে যে তুমি আমাকে দেখাইতে পারো? তো আল্লাহর যারা আশিক দেওয়ানা, এই জমিনে আল্লাহর জন্য স্পেশাল ভাবে কিছু করতে পেরেছেন, তারা আল্লাহর সামনে পেশ করবেন, আমি আপনার জন্য এই হৃদয় নিয়ে আসছি, ভালোবাসা পূর্ণ। মাওলা কেউ দেখে নাই দুনিয়ার, আপনার জন্য আমি রাত গভীরে কেঁদেছি, আপনার জন্য আমি ছটফট করেছি, কেউ দেখে নাই, আপনার জন্য করেছি। সেভাবে কিছু কাম, কিছু বন্দিগি, কিছু রাত জাগা, কিছু ইবাদত স্পেশাল ভাবে এমন ভাবে করা, এই দুনিয়াতে দ্বিতীয় কেউ সাক্ষ্য না থাকে, দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে, এই বিষয়টা আমার সাথে, আমার আল্লাহর সাথে থাকবে, শুধু আমার সাথে, আমার রবের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো জিলহজ মাসের একটা ফজিলত তো আমি বললাম, দিনের বেলাতে রোজা রাখা, রাত্রির বেলাতে সাধ্য মতো কিছু জেগে ইবাদত বন্দিগি করা, একটু কান্নাকাটি করা। আর একটা ইবাদত জিলহজ মাসের 1 তারিখ থেকে, যেটা হাদিস শরীফে আল্লাহর নবী বলেন যে যখনই জিলহজ মাসের 1 তারিখের চাঁদ তোমরা দেখবে, তখন তোমরা তোমাদের হাত পাও এর নখ কাটবে না, মোষ কাটবে না, মাথার চুল কাটবে না, শরীরের বর্ধিত পশম তোমরা কাটবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের পশুকে 10 তারিখে জব না করবে, কোরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কাটবে না। এই হাদিস ইবনে মাজাহ শরীফের কিতাবুল উজহিয়াতের ভিতরে উল্লেখ আছে। এটা কাটতে নিষেধ করা হয়েছে, এটা কাটবে না। কেন কাটবে না? মোষ কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, শরীরের বর্ধিত পশম কাটবে না। কি কারণে? মূলত আল্লাহ তাআলা একটা মিল রাখতে চেয়েছেন, এবং আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের উপরে রহমত নাজিল করতে চেয়েছেন যারা এই মহান মাসে বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ যেতে পারেন নাই কোনো কারণে। যারা বাইতুল্লাহ গেছেন তারা তো বাইতুল্লাহর কাছে, আল্লাহর রহমত পাওয়ার কাছে, আল্লাহর দয়া ও মায়া পাওয়ার কাছে। তো যেই মানুষগুলো আর্থিক সমস্যার কারণে, অসুস্থতার কারণে বা সাধ্য স্বার্থ না থাকার কারণে বাইতুল্লাহ যেতে পারে নাই, তারাও যেন ওই বাইতুল্লাহর লোকদের মর্তবা ও ফজিলত পেয়ে যায়,
এই জন্য এখানে বসবাসরত লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের সাথে মিল রেখে তোমরা তোমাদের মোষ, নখ, চুল এগুলো তোমরা কাটবে না। সেই মিলটা কি? মিলটা হলো এই, আপনারা জানেন এহরাম যারা পরেন হজের উদ্দেশ্যে তাদের কয়েকটা জিনিস নিষেধ, এহরাম অবস্থায় করা যায় না। যেমন এহরাম যিনি বাঁধেন তারা সেলাই করা কাপড় পরতে পারে না। এহরাম যিনি বাঁধেন সাবান আতর ব্যবহার করতে পারে না। এহরাম যিনি বাঁধেন মাথার চুল কাটতে পারে না, হাত পায়ের নখ কাটতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার হজের ফরিজা শেষ না হবে। কথা বোঝেন না? এই যে এহরাম ওয়ালা হাজি সাহেবগণ যারা এখন বাইতুল্লাহতে তাওয়াফরত অবস্থাতে আছেন অথবা মিনা মুজদালিফাতে আরাফাতে আছেন, তারা যে আল্লাহর প্রিয় পাত্র হয়ে সেখানে ঘোরাফেরা করতেছেন, ছটফট করতেছেন আল্লাহর রহমত নেওয়ার জন্য। আমি আপনি যেতে পারি নাই, তো আল্লাহ তাদের উপরে যে খাস রহমত ও দয়া মেহেরবানি করবেন, ওই দয়া ও মেহেরবানির একটা ছিটা যেন আমি আপনিও পেয়ে যাই। এজন্য আমাকে আপনাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের নখ কাটবে না, মোষ কাটবে না, মাথার চুল কাটবে না, শরীরের বর্ধিত পশমগুলো এই 10 দিন কাটবে না। কাটবে কখন? নিজের কোরবানির পশু জব দেওয়ার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা কোরবানি দিবে না তাদের এই কোরবানি টাইমটা অতিবাহিত হয়ে যাওয়ার পরে, ঈদের নামাজ পড়ার পরে তারা এগুলো কেটে নেবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কুদরতে হক বহানা আমি জোয়ে तेरे महबूब की यार अब शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। হিন্দুস্তানের এক মহান বুজুর্গ নেক তবিয়ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ইংরেজি শিক্ষিত মানুষ, ডেপুটি কালেক্টর ছিলেন। ইংরেজদের জমানায় উনি ডিসি ছিলেন ইংরেজদের। কিন্তু আল্লাহর মহব্বতের চোট যখন তার অন্তরাত্মার ভিতরে লেগেছে, আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। তো ওনাকে একজনে বলছিলেন, খাজা সাহেব, ওনার নাম হলো খাজা আজুল হাসান মাজুব। ওনাকে কেহ বলছিলেন, খাজা সাহেব, কিয়ামতের ময়দানে যদি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করেন, আজিজুল হাসান তুমি দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে এসেছো? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে, কিছু বান্দাদেরকে ভাবে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক মহব্বতের টানে, ভালোবাসার টানে। ছেলে বিদেশ থেকে আসে, চাকরি থেকে আসে, সন্ধ্যাবেলা অফিস থেকে আসে, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ঘরের ভিতরে পড়ে আছেন, গিয়ে বলে আমার জন্য কি আনছো? আমার জন্য কিছু আনছো? আমার ঔষধ আনছো? আমার জন্য ওই জিনিসটা আনছো? মা বাবা এর পাশে বসে জিজ্ঞেস করে না? বিশেষভাবে যদি দূর থেকে আসে, এভাবে মা বাবা এক আশা রাখেন, এক ভালোবাসা বেঁধে রাখেন। ছোট্ট ছোট বাবুরা দৌড়িয়ে কাছে এসে জিজ্ঞেস করে, আপু আমার জন্য কি আনছো? আমার খেলনা আনছো? আমার জন্য বল আনছো? আমার জন্য এটা আনছো? এটা একটা ভালোবাসার দাবি। আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু বান্দাদের সাথে তার প্রেমের সম্পর্ক এমন থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবেন, হে বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো। তো ওনাকে জিজ্ঞেস করছেন, খাজা সাহেব আপনাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করেন, আজিজুল হাসান আমার জন্য কি নিয়ে এসেছো তুমি, তো আপনি কি বলবেন? তুমি বললেন, আমার কাছে তেমন কিছু নাই, আমি যে আল্লাহকে দেখাবো বলবো এমন কিছুই আমার কাছে নাই। তবে হ্যাঁ, স্মরণ হয়েছে একটা জিনিস আছে, সেটা হলো আমি আগে কলেজে পড়তাম, ভার্সিটিতে পড়তাম, আমি ডেপুটি কালেক্টর ছিলাম, দুনিয়াদার ছিলাম, আমি দিন বুঝতাম না, ইসলাম বুঝতাম না। তখন আমি দাড়ি সাজতাম, দাড়ি কাটতাম। তখন থানা ভবনে মৌলানা আশরাফ আলী থানবীর কাছে আসলাম, এই আলেমে দ্বীনের দিনী কথাবার্তা, দিনী তালিম শুনে আমি দাড়ি রেখেছি এক মুঠি। দেখো আমার কাছে আর তো কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে আমি আমার দাড়িগুলো ধরে বলবো, আল্লাহ তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। হে আল্লাহ, আপনার প্রিয় মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার গালে নাকি এক মুঠি দাড়ি ছিল, তো ওনার দাড়ির সাথে মিল রেখে, ওনার চেহারার সাথে মিল বানিয়ে আমি চেহারা করে দুনিয়া থেকে আসছি। আমার কাছে আর কোনো আমল নাই। আপনার নবীর গালে দাড়ি ছিল, আমি সেই দাড়ি নিয়ে কবরে আসছি, হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়িয়েছি। আপনি এই দাড়ির উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার এক উস্তাদ আমাকে শুনিয়েছেন যে আমেরিকাতে এক মা স্টেশনের ভিতরে একটা যুবক ছেলেকে দেখেছে, দেখে তাকে ধরে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে নানান ধরনের আপ্যায়ন খানাপিনা তার সামনে দিতেছে। ওই বৃদ্ধা নারী, খ্রিস্টান নারী, অনেক প্রকারের খানার আইটেম তার সামনে পেশ করতেছে, আর তাকে খুব আদর যত্ন, খুব মায়া মহব্বত দেখাইতেছে।
ওই যুবক বললেন, আচ্ছা মা বলুন তো বিষয়টা কি? বললো বলবো, আমাকে খেদমত করতে দাও, মেহমানদারি করতে দাও, এরপরে বলবো। তো ওনার বাসাতে যা কিছু ছিল সাধ্য মতো ওনার সামনে পেশ করার পরে পাশে এসে বসেছে, পিঠে হাত দিয়ে বলল, বেটা তোমাকে আমি চিনি না, কোথায় বাড়ি, জানি না কোন ধর্মের, কোন শহরের, কোন ভাষার, কিন্তু স্টেশনে তোমাকে দেখলাম, ধরে নিয়ে আসলাম। আমার একটা মাত্র বেটা ছিল, বেটাটা ইন্তেকাল হয়ে গেছে। আমার বেটার চেহারাটা তোমার মতো লাগে, সুবহানাল্লাহ, আমার বেটার চেহারাটা তোমার সাথে মিলে। সেই তোমাকে দেখে বেটার আবেগ আগ্রহ আমার অন্তরাত্মার ভিতরে জেগে উঠেছে। আমি চাইলাম বেটা না সহি, বেটার সাথে মিল রাখে, চলো এই ছেলেটারই একটি সেবা যত্ন করি, ওরে একটু খাওয়াই, ওকে একটু আদর করি, ওর পাশেই একটু বসি। সেই জন্য তোমাকে ধরে নিয়ে আসলাম, তোমার সামনে আপ্যায়নের এই জিনিসগুলো পেশ করলাম। তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हो। আমার ভাইরা, দুনিয়াতে একজন মানুষ কোন দল করে, সে তার নেতার মতো প্যান্ট পরে, শার্ট পরে, জুব্বা পরে, কুব্বা পরে, পাগড়ি পরে, শার্ট পরে, টাই পরে, ওইভাবে সে স্যুট পরে, বুট পরে, যাতে তাকে তার নেতার মতো লাগে। একজন মুমিন তার জীবনাত্মার পরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত আকৃতি থাকা দরকার। তাকে দেখলে বোঝা যায় এটা মদিনাওয়ালা মানুষ, এটা মদিনাওয়ালা মানুষ, এটা মুসলমানওয়ালা মানুষ। এখন তো হিংসা বিদ্বেষে সমাজ ভরা, দলাদলিতে সমাজ ভরা, উমুক হুজুর তুমুক হুজুর, উমুক দল তুমুক দল, উমুক পীর তুমুক পীর। আমার ভাইরা, এই শব্দগুলো বিষাক্তক, হিংসাত্মক, এগুলো আমাদের অন্তরাত্মার ভিতর থেকে চিরতরে বের করে দেওয়া উচিত। সর্বোপরি আমরা মুসলমান। প্রিয় নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন আনসার মুহাজির বিভিন্ন গোত্রের সাহাবায়ে কেরাম একত্রে বসে আলোচনা করতেছেন, কথাবার্তা বলতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মান মিনকুম, তোমরা কারা? ওনারা সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু মিনাল মুসলিমিন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। সুবহানাল্লাহ বিহামদিহি। ওনারা কেউই বলেন নাই আমি মুহাজির, আমি আনসার, আমি আউস, আমি খাজরাজ, আমি কুরাইশ, আমি বনু হাশেম, আমি বনু তামিম। কেউ নিজের বংশের পরিচয় দেয় নাই, কেউ নিজের দেশের পরিচয় দেয় নাই, এলাকার পরিচয় দেয় নাই। তারা সকলে এক বাক্যে বললেন, নাহনু মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা মুসলমান, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়, এটা আমাদের সবচেয়ে বড়, আমাদের ঝান্ডা ও পতাকা, এটা সবচেয়ে বড় শক্তি আমাদের। হিংসাত্মক শব্দ, হিংসাত্মক কথাবার্তা, এগুলো অন্তরাত্মার থেকে ফিকে ফেলানো দরকার। এগুলো জাহান্নামে নেবে মানুষকে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে রক্ষা ফরমান। আমার ভাইয়েরা, তো तेरे महबूब की यारब शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हो। একজন মুমিন আপদ মস্তক তার ইমানের সিফতে সুসজ্জিত হওয়া দরকার। তার চোখ চাহনি, তার মাথা, তার পাও, তার হাতের নখ, তার জীবনের প্রতিটা বিন্দুতে প্রিয় নবীর আদর্শ ফুটে ওঠা দরকার, প্রিয় নবীর সুন্নাহ ফুটে ওঠা দরকার। তাকে দেখলে বাগানের সাজানো একটা ফুলের পাপড়ি মনে হয়, ফুটন্ত একটা গোলাপ মনে হয়, যেটা সকালে সকালে মাত্রই স্বপ্নের মাঝে ফুটতে থাকে, এমন হওয়া দরকার। তার জিন্দেগি সুন্নাতের নূরে, ঈমানের নূরে, নবীর আদর্শে, কোরআনের নূরে, ইখলাসের নূরে, তাওবার নূরে এভাবে সাজানো দরকার। হিংসা না, ঝগড়াঝাটি না, বিদ্বেষ না, দলীয় চিন্তা চেতনা না, দুনিয়ার মায়া মহব্বত না, প্রিয় নবীর ইশকে, কোরআনের ইশকে, আল্লাহর মহব্বতে জিন্দেগি সাজানো উচিত। अल्लाह আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, যে যতটুকু করবে তার জন্য ততটুকুই অপেক্ষমান, যতটা গুড় ততটা মিঠা, যেমন মুজাহাদা তেমন মুশাহাদা। আমার আপনার কোরবানি যেমন হবে, আমার আপনার মরণ তেমন হবে, আমার আপনার কবর তেমন হবে, আমার আপনার হাসর তেমন হবে। এটা প্রিয় নবীর কথা। তুমি যেমন তোমার জীবন যৌবন কাটাবে, তোমার মরণ তেমনই হবে। জীবন যৌবন যদি সুন্দর হয়, তোমার কারো দোয়ার অপেক্ষায় থাকতে হবে না, তোমার কবরের পারে গিয়ে কারো ভিক্ষার দোয়ার অপেক্ষায় থাকতে হবে না, তোমার নাতিপুতি ছেলে সন্তানের দান দক্ষিণার অপেক্ষায় থাকতে হবে না। তুমি এভাবে দুনিয়াতে জীবন যাপন করে যাও, এভাবে আল্লাহকে রাজি খুশি করে মরো, আল্লাহর হুকুম আহকাম মেনে মরো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা,
আমাদেরকে আল্লাহ সেই বুঝ নসিব করে দেন, আমিন। তো একটা কাজ হলো জিলহজ মাসের, যে নখ না কাটা 1 তারিখ থেকে, নখ, মোষ, মাথার চুল, তাই না, শরীরের বর্ধিত পশম, এটা না কাটা। তবে হ্যাঁ, একটা মাসালা এখানে বলে দেই, সেটা হলো এই, পুরুষের জন্য উপরের ঠোঁটের কিনারা এটা খোলা রাখা জরুরি। মোষ যদি এই পরিমাণ লম্বা হয়ে যায় যে উপরের ঠোঁটের কিনারা ঢেকে যাচ্ছে, ওই অবস্থায় খানা পিনা খালে এটা মাকরু হবে, এটা গুনাহ। অতএব 10 দিন মোচ না কাটার কারণে কারো যদি মোচ এই পরিমাণ লম্বা হয়ে যায়, পানির ভিতরে, খানার ভিতরে তার মোচ লাগে, তার ঠোঁটের উপরের কিনারা ঢেকে যাচ্ছে, তাহলে সে আগাটা কেটে দিবে, এটা কাটতে পারবে। এই একটা আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে, এই একটা আমল। আর একটা আমল তো রোজার কথা বললাম, আর একটা আমল রাত্রিতে জাগার কথা বললাম, আর একটা আমল হলো জিলহজ মাস শুরু হওয়ার পরে, সেটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক, সেটার দিন আরো সামনে আছে, বলা যাবে সামনের জুমাতেও বলা যাবে ইনশাআল্লাহ তাআলা। তাকবীরে তাশরিক হলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক নারী এবং পুরুষ উভয়ের উপরে পড়া ওয়াজিব। ফরজ নামাজের সালাম ফিরানের পরে একবার উঁচু আওয়াজে পুরুষের জন্য পড়া ওয়াজিব, আর নারীদের জন্য হালকা আওয়াজে, নিচু আওয়াজে পড়া ওয়াজিব। অনেকে এই মাসালা জানে না যে নারীদের জন্য পড়তে হবে। গ্রহণযোগ্য বিশুদ্ধ মত হলো এই, তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা পুরুষের জন্য পড়া ওয়াজিব, নারীদের জন্য পড়া ওয়াজিব। কিন্তু আমরা যারা পুরুষ থাকি, মসজিদে দেখা যায় কারো না কারণ স্মরণ হয়ে যায়, জামাতে নামাজ পড়ার কারণে আমরা পড়তে পারি, কিন্তু মাস্তুরাত যেনারা বাসায় থাকেন তাদের এগুলো স্মরণ থাকে না, যেহেতু বছরের 5 দিন এই আমল, এরপরে আমল হয় না। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, মাস্তুরাতদেরকে আপনারা এই পরামর্শ দিবেন, একটা কাগজের ভিতরে লেখে তারা তাদের নামাজের স্থানের সামনে এটা লেখে ঝুলাইয়া রাখবে। নামাজে দাঁড়ালেই যেখানে নজরে পড়ে একটা কাগজে লিখে ঝুলাইয়া রাখবে। নামাজে দাঁড়ালো, তখন স্মরণ হলো যে ওহো, নামাজের পরে তাকবীরে তাশরিক আছে। বুঝে আসছে না ভাইরা? এই একটা আমল হলো তাকবীরে তাশরিকের আমল, এটা করতে হবে। এটা করা নারী পুরুষ উভয়ের জন্য এটা ওয়াজিব। আর একটা আমল হলো কোরবানি। যারা আমরা হজে যেতে পারি নাই, এখানে যারা আসি তাদের জন্য কোরবানি। কোরবানি হলো আল্লাহর নৈকট্যের বস্তু। আল্লাহর নৈকট্যের জন্য যেটা দেওয়া হয় সেটা হলো কোরবানি, আল্লাহর খুশির জন্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কোরবানির ধারাবাহিকতা চলে আসছে। সব নবীর জমানাতে এই কোরবানি ছিল, সব নবী কোরবানি দিছেন। সব নবীর জমানাতে যত মুসলমান ছিলেন তারাও কোরবানি দিছেন আল্লাহর খুশির জন্য। এখন হিসাব করা হয়, আমি ঋণী, আমার উপরে ওয়াজিব না, আমার উপরে যাকাত নাই। আমি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আগামী জুমাতে বলবো কোরবানি কার উপরে ওয়াজিব, কখন ওয়াজিব, কিভাবে ওয়াজিব হয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান, বাঁচিয়ে রাখেন, আগামী জুমাতে বলার চেষ্টা করব। কিন্তু ভাইয়েরা, প্রস্তুতি নেওয়া উচিত। একটা জ্বর হলে 10-20 হাজার টাকা বের হয়ে যায়, ছোট ছোট তুচ্ছ তুচ্ছ ঘটনায় 10-20 হাজার টাকা বের হয়ে যায়। এই বাজারে 12-15 হাজার 20 হাজার টাকা হলে একটা কোরবানি দেওয়া যায়, যায় কি যায় না বলেন? আপনাকে সেই অস্ট্রেলিয়ান গাভী কিনতে বলছে কে? অস্ট্রেলিয়ান ষাঁড় কিনতে কে বলছে? আপনি ছোট্ট একটা 1 বছরের একটা বকরি কিনেন, 1 বছর একটা খাসি কিনেন, 1 বছরের একটা ছাগল কিনেন, বাস হয়ে গেল। আল্লাহর খুশির জন্য আপনি যা করবেন সেটা আল্লাহর জন্য হবে, আল্লাহ সেটা কবুল করবেন আল্লাহর খুশির জন্য। এজন্য প্রস্তুতি নেওয়া, প্রতিটা মানুষের এই হিম্মত থাকতে হবে, এরাদা থাকতে হবে, আমি কোরবানি করবই। ওয়াজিব কি ওয়াজিব না সেটা পরের মাসালা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরবানি কখন ওয়াজিব হয়েছিল বলেন? কখনো যাকাতও ওয়াজিব হয় নাই, কখনো কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু প্রিয় নবী বিদয় হজে 100 কোরবানি করেছেন। সুবহানাল্লাহ, 100 কোরবানি নিজের নামে করেছেন, পরবর্তীতে উম্মতের নামেও করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের রুহের সওয়াবের নিয়তে আল্লাহ নবী কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি যেন সওয়াব পেয়ে যাই সেই আশায় প্রিয় নবী কোরবানি করে গেছেন। অথচ আমার জীবনে আমি একদিনও প্রিয় নবীর নামে একটা কোরবানি করতে পারি নাই। আমি তো আমার নামের কোরবানি করি না। আমি ভাবি আমি ঋণী, আমি অভাবী, আমার এই পেরেশানি, আমার উপরে যাকাত নাই, এমন কোনো বিষয় না। কোরবানি এটা আবেগের বিষয়, মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। আল্লাহ ওয়ালাগণ, আল্লাহ নেক বান্দাগণ মাল কি, গরু আর বকরি কি, তারা তো নিজেদের জান দিয়ে দিয়েছেন, তারা তো অন্তরাত্মা দিয়ে দিয়েছেন। যেভাবে আমি শুরুতে একটা ঘটনাই বলেছি, ওই ব্যক্তির ঘটনা, তাই না? যে উনি বলছেন আল্লাহ সবাই এখন কোরবানি দিবে, উট বকরি দুম্বা,
আমার কাছে তো টাকা নাই, আমি আমার জান নিয়ে তোমার দরে হাত উঠেছি, তোমার কাছে এসেছি, তুমি আমার জানটা কবুল করে নাও। আমার ভাইরা, এজন্য আমরা সকলে প্রস্তুতি নিব কোরবানির জন্য। সকলেই কোরবানি নিয়াত করব, ফিকির করব, চেষ্টা করব। যদি ফিকির করি, নিয়াত করি, আল্লাহ তাআলা আসান করে দিবেন, সহজ করে দিবেন। যে কথাগুলো বলা হলো, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে হাত পায়ের নখ না কাটা, মাথার চুল না কাটা, মুছ না কাটা, শরীরের বর্ধিত পশম না কাটা একটা আমল, দিনের রোজা এবং রাতের বন্দিগি, বিশেষভাবে 9 তারিখের জিলহজ মাসের 9 তারিখের রোজা এবং কোরবানি, আল্লাহ তাআলা এই কাজগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করেন, সে মতো প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।